যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট সৃষ্ট ইরান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা সময়ের সাথে বেড়েই চলেছে। এর মধ্যেই এর প্রভাব সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। দুবাই ও আবুধাবির স্টক এক্সচেঞ্জগুলোতে বিগত কয়েক সপ্তাহে প্রায় $120 বিলিয়ন ক্ষতি হয়েছে। ফেব্রুয়ারি 28 থেকে যুদ্ধ শুরু হওয়ার পর দুবাই ও আবুধাবির প্রধান শেয়ার সূচক যথাক্রমে 16% ও 9% কমেছে। দুবাই ফিনান্সিয়াল মার্কেটের জেনারেল ইন্ডেক্স প্রায় $45 বিলিয়ন হারিয়েছে, আর আবুধাবির এডিএক্স জেনারেল ইন্ডেক্স $75 বিলিয়ন কমে গিয়ে বাজারে বড় এক ধাক্কা দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর বাজারে প্রভাব ভিন্ন রকম দেখা গেছে। কাতার ও বাহরাইনের শেয়ার বাজার প্রায় 4% ও 7% কমেছে, কিন্তু সৌদি আরব ও ওমানের বাজার উল্টো দিকে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য গালফ রাষ্ট্রের তুলনায় সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালী বন্ধের ফলে তেলের বাজারের ধাক্কা তুলনামূলকভাবে কম সহ্য করেছে। তবু দেশটির আঞ্চলিক ট্রাভেল হাব হিসেবে সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রুটে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে, যা বিশ্বের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। গত বছর পর্যটন ও ভ্রমণ খাত সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে প্রায় $70 বিলিয়ন অবদান রেখেছিল, যা মোট জিডিপির 13%। দুবাইয়ের আমেরিকান ইউনিভার্সিটির ফাইন্যান্স সহকারী অধ্যাপক হাইথম আউন বলেছেন, এই পতন দেশের বিনিয়োগকারীর মনোভাব ও বাজার বিশ্বাসের স্বল্পমেয়াদী ধাক্কা, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার জন্য এটি মূল চ্যালেঞ্জ নয়। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রকে কেবল সংকটকালে বাজারের পারফরমেন্স দিয়ে বিচার করা হয় না, বরং নিয়ন্ত্রণ, লিকুইডিটি, প্রতিষ্ঠানগত স্থিতিশীলতা এবং কার্যক্রমের ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। যদিও সংযুক্ত আরব আমিরাতের স্টক মার্কেট বৈশ্বিক মানের তুলনায় ছোট, দেশটি আর্থিক সেবায় বড় বিনিয়োগ করেছে। বর্তমানে এটি মধ্যপ্রাচ্যের শীর্ষ বাজারগুলোর মধ্যে অন্যতম। 2024 সালে ইউএই লিস্টেড স্টকের মূল্য প্রথমবার $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে, যা সৌদি আরবের $2.5 ট্রিলিয়ন বাজারের পর দ্বিতীয় বৃহত্তম। গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার্স ইন্ডেক্সে দুবাই 7ম স্থানে উঠে যায় এর ইতিহাসে সর্বোচ্চ। 2023 সালে ঘোষিত 10 বছরের পরিকল্পনায় দেশটি 2033 সালের মধ্যে দুবাইকে বিশ্বের শীর্ষ 4 আর্থিক কেন্দ্রের মধ্যে পরিণত করতে চায়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এক প্রফেসর বার্ডিন হিকক বলেন, যুদ্ধের সমাধান হলে দুবাই ও আবুধাবির শেয়ার বাজারে শক্তিশালী পুনরুদ্ধার দেখা যেতে পারে। তিনি বলেন, দীর্ঘমেয়াদে এ ধরনের অস্থিরতা অস্বাভাবিক নয়। দুই শেয়ার বাজারের মৌলিক আকর্ষণ এখনও অপরিবর্তিত রয়েছে।